ডগি অন পাওয়ার আর্মি ওরফে টিকটকের বেরে। ও ভাই 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 ডগি অন পাওয়ার কথাটা খুব পরিচিত পরিচিত মনে হইতেছে না? অমর অন ফায়ার একটু খেপে দিয়ে কি লেপে দিল ভাইরে ভাই, এদের ফানি কন্টেন্টের নামে চলে রোস্টিং। চলো আজকে এদেরকে খেপে দিয়ে লেপে দেই, তারপর পাবে এরা ভালো মাপের বুস্টিং। ভাই মারো মুঝে মারো। শালা টিকটক করে ইউটিউবে বেড়ানো। ওরে ওরে, টিকটকাররা নাকি ব্র্যান্ড, এটাও মেনে নিতে হবে আমাদের। ব্র্যান্ডের মাল তুমি নিজের ব্র্যান্ড দাবি করো। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, ব্র্যান্ড তোমার সাথে যায় না। আমগো কাছে টাকা নাই বইলা যে আমরা ব্র্যান্ডের মাল না। নাইকি, পুমা, জর্ডান, বাটা, এপেক্স, লোটো এরা কি কোনো ব্র্যান্ড হইলো? ব্র্যান্ড তো হইতেছে আমাদের টিকটকাররা। ভাইরে ভাই, আগে আমি ভুল ছিলাম, নাইকি, পুমা আরো বড় বড় কোম্পানিরে ব্র্যান্ড মনে করতাম, কিন্তু না, ব্র্যান্ড তো হইতেছে টিকটকাররা। এরা ভাই গুলিস্তানের ফুটপাতের চটি স্যান্ডেলের ব্র্যান্ড। একটা টিকটকার গো পাশার মধ্যে একটু আগুনটা খোঁচা দিলে তো ইউটিউবে লাখ লাখ। ওরে ওরে, ফানি ভিডিওর নামে রোস্টিং। যাদেরকে আঙ্গুল দেয়া হয় তারা আঙ্গুলটা ডিজার্ভ করে। আমি কি বাড়িয়ে বলেছি? চুল কালার করে কিশোর গ্যাং সবগুলা একসাথে হয়ে হাঁটাহাঁটি। আর ভাই, এসব ছাপড়ি টিকটকারদের ডায়লগ পাতি বাংলা মুভির ভিলেনও মনে হয় এরকম ডায়লগ পাতি দিতে পারে না, নায়ক হইতে যায় ওরা ভিলেন হয়ে যায়। খুব দারুণ লজ্জার ব্যাপার। একটা টিকটকার গো পাশার মধ্যে একটু আগুনটা খোঁচা দিলে তো ইউটিউবে লাখ লাখ। আর আমাদের এইসব ফানি কন্টেন্ট ক্রিয়েটররা বলতেছে টিকটকারদের নাকি আঙ্গুল দিলেই ভিউজ। আঙ্গুল ডিজার্ভ করে ভাই। কপালে জুতার বাড়ি হারামি। বাংলাদেশে এমনও কিছু টিকটকার আছে যাদের টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, কিন্তু সে নিজেকে কখনো টিকটকার মনে করে। ভাইরে ভাই তুই থাম, টিকটক করলে যে টিকটকার বলা যাবে না এমন কিন্তু না। টিকটক যারা করে তারা যে সবাই খারাপ কাজ করে এমন কিন্তুও না। বলেন কি? ফেসবুক, ইউটিউবের মতো টিকটক একটি প্ল্যাটফর্ম, কে কিভাবে ইউজ করে এইটা হইতেছে বড় কথা। সঠিক বলেছেন। টিকটকে কেউ কেউ ভালো কন্টেন্ট দেয়, কেউ আবার ছাপড়িগিরি করে, কেউ আবার ভিলেন হইতে যায়, কেউ আবার নায়ক হইতে যায়, কেউ আবার টিকটক প্রতিবন্ধী হইতে যায়। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। যারা যারা আমার নামে ফেক পেজ চালান তাদের নামে কিন্তু আমি মামলা করব। একজনের নামে আরেকজন পেজ খুলবে, ওইটা দিয়ে মানুষের সাথে স্ক্যাম করবে, ওইটা দিয়ে মানুষকে হেসেল করবে, ব্ল্যাকমেল করবে, আর মামলা করা যাবে না। আর তোমরা ওইটারে ফানি কন্টেন্টে ঢুকাই দিবা। বাহ ধুচির ভাই বাহ, তোর মাথা নষ্ট। না মানে দাদা, বলছিলাম কি, এই মজার ভিডিও, এই ফানি ভিডিওটা কি তোমরা সবজি খেয়ে লিখতে বসছিলা, তারপরে এরকম ফানি কন্টেন্ট হয়ে গেছে? উমর অন ফায়ার, তোমার অনেক ফ্যান ফলোয়ার, তোমার ফ্যান বেজ অনেক বড়, তাই বলেই কি তুমি অহংকার করো? আমাদের এই উজ্জ্বল প্রতিভার টিকটকার নাকি উচ্চ শিক্ষিত, কারে কারে জানি অশিক্ষিত বলে, কিন্তু ভাই আমাদের অহংকার আর এটিটিউডের মধ্যে পার্থক্য বুঝে না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না ভাই, ঠিকই আছে, টিকটকার বলে কথা, সবজি টবজি খায়া উল্টা পাল্টা বলতেই পারে। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। 10-এর লাঠি 1-এর বোঝা, কথাটা ভালোভাবে মাথায় রাখো। নেক্সট টাইম সব টিকটকারকে এক ফ্রেমে রাখা কিছু বানানোর আগে কমপক্ষে 100 বার ভাইবো। তোমরা ভাই পাগলা চুদামো করবে, আর ওইটা নিয়ে কেউ কিছু বললে পরে 100 বার ভাবতে হবে। ভাবা তোমার না ভাই, উচ্চ শিক্ষিত টিকটকার তোরে ভাই কইতাছি, ভাই তুই তো পড়ালেখা কইরা উচ্চ শিক্ষিত হইছিস, তোরা ভাই ক যে মাথার মধ্যে কালার কইরা উল্টা পাল্টা ডায়লগ দিয়ে নিজেদের কেমনে ব্র্যান্ড দাবি করস? আমগো কাছে টাকা নাই বইলা যে আমরা ব্র্যান্ডের মাল না। দেশ যারা সাকিব আল হাসান, দেশের গুণী মানুষরাও নিজেদেরকে কখনো ব্র্যান্ড দাবি করে না। টিকটক মূর্খ খুকারা, তোরা নিজেদেরকে ব্র্যান্ড দাবি করস। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো। ভাইরে ভাই, তোদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করে, কিন্তু অমর তোদের মতো পাগলা চুদামো করে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো? ভাইরে ভাই, তোরা টিকটকের মধ্যে যা করস, মানুষজন তো জাস্ট সমালোচনা করে, তোদের তো রাস্তাঘাটে পাইলে জুতা দিয়ে আদর করবে। তোর মুখ আমি মুইতা দিমু। তোমার যে টিকটক আইডিয়া আছে, দেখো না তুমি আন্ধা নাকি সব ভিউ পাওয়ার ধান্দা? টিকটক আইডি আছে, কিন্তু ভাই তোদের মতো ছাপড়িগিরি করে না, উল্টা পাল্টা কন্টেন্ট বানিয়ে নিজেরে ব্র্যান্ড দাবিও করে না। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল। ব্র্যান্ডের মাল বুঝছেন? ব্র্যান্ড। আচ্ছা, বলি যে 7 বছরের বাচ্চা পোলাপান আপনার ফ্যান। ভাইরে, তুই কি সবজি আর পলিথিন খুর? 7 বছরের বাচ্চার কাছে ফোন কে দিবে? আর 7 বছরের পোলাপান টিকটক ইউজ করে। দেশ তো ডিজিটাল হয়ে গিয়েছে। আমার কমেন্ট বক্স চেক করে দেখেন, 7 বছরের বাচ্চারা দেয় গালি, আর যারা বোঝার তারা দেয় তালি। ও ডিয়ার টিকটকার, দেখ ভাই তোদের লেভেল কত হাই। 7 বছরের বাচ্চাও নাকি তোদের গালি দেয়।
তোদের ভাই 50 দেশে তালি মারতে হবে তালি। তোর মুখে আমি মুইতা দিমু। এইসব বস্তা বচা টিকটক মারানিদের জাস্ট আমি বলতে চাই, ভাই সময় থাকতে ভালো হন, না হইলে রাস্তাঘাটে ফেলে মানুষজন খেপে দিয়ে লেপে দিবে। তো আজকের মতো টাটা বাই বাই ফিজ।